আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রিক্সা কই আজকে? আর রিক্সা কাইলো চালাই না, আইলো না। কেন, কি হয়েছে? না, শরীর ভালো না। আপনার মূলত সমস্যা ছিল কি? কিসের জন্য আমার কাছে আবদার করছেন? কিস্তি কিস্তি না? আপনি কিস্তির জন্য কি কি জানেন একটু শুনি, আরেকবার বলুন তো। কিস্তি ওই যে পোলায় উড়াইয়া খাইয়ে গেছে, হ্যাঁ। এখন আর মায়ের গাইয়া বকাবকি করে, আমার লাগে কান্দে, কি দিয়ে দেবো আমি? এই 300-400 টাকা পাই, আর কি সংসারে দেবো? না ওষুধের টাকা দেবো, না আমি খামো, না মা আচ্ছা, তোমার? আপনার ছেলে একটা না? হ্যাঁ, ছেলে ও কত টাকার কিস্তি উঠেছে? সাইজের। 60,000 টাকা কিস্তি উঠে চলে গেছে। জি। ওই কিস্তির ঋণ এখন আপনার শোধ করতে হয় আমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। কত? জি, 1600। 1600 টাকা। জি। একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার কিস্তির 45,000 টাকা সাথে আরো ব্যবসার জন্য টাকা দিব। জি। ঠিক আছে? আল্লাহ হুম? করেন। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? ওয়াইফের হাজবেন্ড। হ্যাঁ হাজবেন্ড মানে স্বামী। হ্যাঁ, হ্যাঁ, আপনার ওয়াইফের স্বামী আপনার কি হয়? এইটাই তো বলতে পারবো না। আমার ভাই। হ্যাঁ, ভাই সম্পর্কে- আপনার ভাই হ্যাঁ, মানে আপনার বইয়ের স্বামী আপনার কি হয়? বউয়ের স্বামী। জি। আর বউয়ের স্বামী তো আমি, মামা। ওয়াইফের হাজবেন্ড আপনি বলতেছেন আপনার আপনার ভাই হয়। হ্যাঁ, আল্লাহ। এখানে 50,000 টাকা জি। সিল করা, হ্যাঁ, ব্যাংক ঠিকানা। হ্যাঁ, এটা গুনতে হবে না। আর এখানে কত টাকা আছে বলেন? ওটা আপনি বুঝে দেন। না, আপনি বলেন। 25, হ্যাঁ। এখন এখানে 75,000 টাকা আপনার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যোগাযোগ রাখেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। ভুলে যাবেন না। আমি তো নাম্বার নিয়েছি, মামা। আমার কথা ছিল যে আমার কথা মনে রাখবো, যতদিন বাঁচিয়ে আছি মনে রাখবো। আচ্ছা আর বাড়িতে আমরা একটু ফোন দেবো। আচ্ছা, চাচির সাথে আমার 1 মিনিট কথা বলে দিন, হ্যাঁ। 1 মিনিট কে আপনি 5 মিনিট করবো, আমি মোবাইলে টাওয়ারে আচ্ছা। আপনার 5 মিনিট। এই যে কিস্তি ঋণ শোধ করা যে কত বড় একটা কাজ, হ্যাঁ। মানে যারা কিস্তি নিছে তারা জানে।